আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ দাও এবং গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত প্রতিপাদন করো। গত ক্লাসে আমরা ঠিক এরকমই একটা প্রশ্ন পড়েছি, সেটা ছিল স্থির তরঙ্গের সমীকরণ আর স্থির তরঙ্গের নিস্পন্দন এবং সুস্পন্দন বিন্দুর শর্ত। আর আজকে হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। লক্ষ্য করো সেদিন স্থির তরঙ্গটা কি ছিল। এই পথে একটা সীমিত অংশের মধ্যে এই পাশ থেকে মানে বাম থেকে ডানে একটা তরঙ্গ প্রবাহিত হবে, আর বাম থেকে ডান আর ডান থেকে বামে দুটা তরঙ্গ প্রবাহিত হবে, এবং কোনো এক সময় কি তারা কোনো একটা বিন্দুতে কি তারা মিলিত হবে, তারা একটা আরেকটার উপর কি উপরিপাতন হবে। সেটা হচ্ছে স্থির তরঙ্গ একটা সীমিতর মধ্যে। সেই ক্ষেত্রে তাদের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার সব কি সমান ছিল। আজকেরটাও সেম একই রকম, কিন্তু আজকেরটাও তফাৎটা হচ্ছে আজকে দুটি তরঙ্গ, তাদের বিস্তারও সেম, তরঙ্গ দৈর্ঘ্যও সেম, কম্পাঙ্ক সেম, সবই সেম, কিন্তু তারা একই দিক থেকে প্রবাহিত হবে। তারা একই দিক থেকে প্রবাহিত হবে এবং আমরা ধরে নিব যে তারা ডান দিকে প্রবাহিত হচ্ছে। আর ডান দিকে প্রবাহিত হলে আমরা অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ জানতাম, অগ্রগামী তরঙ্গের সমীকরণ ডান দিকে হলে a sin 2 pi lambda vt minus x। তাহলে আমরা ধরে নেব যে দুইটা তরঙ্গ ডান দিকে প্রবাহিত হচ্ছে, মানে কোনো এক সময় তারা কোনো একটা বিন্দুতে উপরিপাতন হবে কোনো মাধ্যমের কোনো কণার সাথে। ধরো এরকম যদি হয়, দুইটা একদিক থেকে মানে কোনো একটা সময় তারা এইভাবে কোনো একটা বিন্দুতে তারা মিলবে, মাধ্যমের কোনো কণার উপর তারা উপরিপাতন হবে সমদশায়, সেটাই হচ্ছে কি ব্যতিচার। তাহলে আমরা সেই মাধ্যমে আমরা এটার গাণিতিক বিশ্লেষণ করব। চিত্র আঁকার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এটা বলেছি। তাহলে আমরা ধরবো কি কোনো একটা তরঙ্গ, ধরো এখানে দুইটা তরঙ্গ, একটা যদি y1 হয় আর একটা যদি y2 হয়, একটা ধরো x1 ধরবো আর একটার ক্ষেত্রে y2 এর ক্ষেত্রে ধরবো x2। তাহলে x1 আর x2 সমদশায় গিয়ে কি একটি আরেকটির উপর মিলিত হয়েছে, মানে x1 আর x2 পথ অতিক্রম করার পর তারা মিলিত হবে। তা আমরা কিভাবে লিখবো? ধরি a বিস্তার ও ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গ বি বেগে, তাদের বেগও সমান থাকবে, বি বেগে ডান দিকে মানে এদিক থেকে এদিক যাচ্ছে, ডান দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি বললাম? তরঙ্গদ্বয় আর x1 আর x2 পথ অতিক্রম করার পর কোনো একটা বিন্দুতে তারা মাধ্যমের কোনো কণার সাথে কোনো একটা বিন্দু সমদশায় মিলিত হবে। তাহলে আমরা কি বলছি? x1 আর x2 তরঙ্গদ্বয়, এইভাবে লেখো, তরঙ্গদ্বয় x1 ও x2 পথ অতিক্রম করার পর মাধ্যমের কোনো কণার উপর সমদশায় উপরিপাতন হলো। তাহলে আমরা ধরে নিব যে টি সময় পর, সময়ও তো তাদের ক্ষেত্রে সেম, আমরা ধরে নিব যে টি সময় পর কণাগুলোর সরণ কি, একটা y1 আর একটা y2। টি সময় পর কণাদ্বয়ের সরণ y1 ও y2
হলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হতে কি জানি? ডান দিকে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে y1 সমান a sin 2 পাই ল্যামডা vt মাইনাস, আর এটা আমরা কার জন্য করতেছি? x1, এখানে দুইটা তরঙ্গ, এর জন্য একটা x1, আর এটা কি হবে তাহলে? a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x2, আর স্থির তরঙ্গের ক্ষেত্রে একটা মাইনাস ছিল, একটা প্লাস ছিল। এখন দেখো তাহলে যখন তারা দুইটা তরঙ্গ কি কোনো একটা সমদশায় উপরিপাতন হবে তখন তাদেরকে একটা লব্ধি থাকবে, তাহলে তাদের লব্ধি সরণ কি? y সমান কি y1 প্লাস y2, তাহলে আমরা লব্ধি হবে ক্যাপিটাল Y সমান y1 প্লাস y2। এবার আমরা মান বসাবো, a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x2। এখন দেখো এইখানেও a আছে, এখানেও a আছে, তাহলে আমরা এই কমন নিতে পারি। তাহলে এই কমন নিলে থাকে sin 2 পাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস sin 2 পাই ল্যামডা vt মাইনাস x2। এখন দেখো এখানে ত্রিকোণমিতি সূত্র পড়ছে, সাইন, এটাকে যদি সি ধরি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos বা 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, মানে সাইনের ক্ষেত্রে প্লাস, কজের ক্ষেত্রে মাইনাস। সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে সি হচ্ছে আমাদের, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। তাহলে দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি বলেছে সূত্র আছে কি 2 সাইন 2 পাই ল্যামডা, এটা সি এর সাথে আছে, 2 পাই ল্যামডা এখানে ডি এর সাথে আছে, তাহলে 2 পাই ল্যামডা আমরা কমন নিলে, কমন নিয়েছি, তাহলে কি হয় 2 সাইন সি প্লাস ডি, সি এর মান লিখবো, সি হচ্ছে বিটি মাইনাস x1, সি প্লাস ডি প্লাস বিটি মাইনাস x2, আর এখানে কি আছে 2, এই যে 2। এবার কি লিখবো cos, তাহলে cos এর সাথে 2 পাই ল্যামডা থাকবে, তারপর এবার কি হবে সি মাইনাস ডি, সি হচ্ছে বিটি মাইনাস x1, সি মাইনাস ডি, মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস বিটি, আর এটা হবে প্লাস x2, আর এখানে হবে 2। তাহলে দেখো এখানে কি থাকে 2a sin 2 পাই ল্যামডা, এখানে বিটি আর বিটি, তাহলে হয় 2 বিটি মাইনাস x1 মাইনাস x2, আর এখানে হবে 2। এখানে কি থাকে cos 2 পাই ল্যামডা ভিটি, প্লাসের ভিটি মাইনাসের ভিটি, এটা কাটা যায়, তাহলে থাকে মাইনাস x1 প্লাস x2, আর এখানে থাকে 2। এইভাবে ব্রেকেটও দিতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এখানে কি থাকে 2a sin 2 পাই ল্যামডা। এবার লক্ষ্য করো এখানে আমাদের 2vt আর 2 আছে, তাহলে আমরা যদি এটা কাটি তাহলে এখানে আমাদের কি থাকে vt থাকে, বা এটাকে যদি আমরা এইভাবে আলাদা করো, এতটুক যদি দেখাচ্ছি, এতটুক যদি আর এতটুক এটার সাথে, মানে 2টা পুরোটার সাথে তো ভাগ আছে, আমরা এটার সাথে একবার লিখতে পারি, এটার সাথে লিখতে পারি, তাহলে এই 2 আর 2 কাটলে কি বিটি থাকে, আর এখানে কি থাকে x মাইনাস x1 মাইনাস x2 ভাগ 2। তাহলে দেখো এখানে 2 2 কাটলে কি থাকে বিটি থাকে, মাইনাস এখানে কি আছে 2 আছে, আমরা এখানে মাইনাস আছে দুই ক্ষেত্রে, আমরা যদি মাইনাসটা কমন নিই কি হয়, মাইনাসে মাইনাসে প্লাসের x1
মাইনাসে মাইনাসে প্লাসের x2 এটা থাকে। এবার cos, এবার লক্ষ্য করো এখানে 2 আছে এখানে 2 আছে, এই 2 আর এই 2 কি কাটা যায়, তাহলে থাকে cos পাই বাই ল্যামডা। আর আমরা এটাকে সাজাই আগে প্লাসেরটা লিখি পরে মাইনাসেরটা, তাহলে x2 মাইনাস x1। এখন দেখো এখানে আমরা আচ্ছা লিখে দেখাচ্ছি 2a, এতটুকু আমরা আগে লিখি cos পাই ল্যামডা x2 মাইনাস x1। এবার লিখবো কি sin 2 পাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস x2 বাই 2। এখানে এতটুকু হচ্ছে বিস্তার, এটা সমান আমরা a ধরবো, বিস্তার a, এটার পরিবর্তে a লেখা যায়। তাহলে আমরা কি লিখবো পরের লাইন, a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস x2 ভাগ 2। এটা তোমরা আবার সাইড নোটে দিয়ে দিবে যে এখানে a সমান কি, a সমান হচ্ছে এটা, a সমান এটা এখানে লিখে দিবে বা এখানে নিচে লিখবা, এখানে a সমান হচ্ছে এই মানটা। এটাই হচ্ছে আমাদের ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ, মানে ব্যতিচারের সমীকরণটা হচ্ছে আমাদের এইটা। এখন আমরা দেখব গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ব্যতিচারে কিছু শর্ত আছে যে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার হবে কি পথপার্থক্য λ/2 এর জোড় গুণিতক, আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে হবে λ/2 এর বিজোড় গুণিতক। আমরা এটাই দেখবো যে আমাদের এখন λ/2 এর জোড় গুণিতক আর বিজোড় গুণিতক আসে কিনা। তাহলে দেখো এখন আমরা কি করব, এখানে আমরা কি বলেছি এ হচ্ছে বিস্তার, সেটা লিখে এখানে এ সমান কি লিখতে বলছে তোমাদের 2a cos পাই ল্যামডা x2 মাইনাস x1, এটা হচ্ছে বিস্তার। এখন আমরা দেখব গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। প্রথম আমরা দেখব গঠনমূলক। এখন গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের বিস্তার হবে সর্বোচ্চ, মনে রাখবো বিস্তার হবে সর্বোচ্চ, আর হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার হবে সর্বনিম্ন। সর্বনিম্ন বলতে শূন্য। সেম একইভাবে আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে যখন আমরা সুস্পন্দন বিন্দু পড়েছি তখন সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে বিস্তার ছিল সর্বোচ্চ আর নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে বিস্তার ছিল সর্বনিম্ন। তাহলে এখন আমরা দেখব গঠনমূলকের ক্ষেত্রে। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য বিস্তার হবে সর্বাধিক, বিস্তার হবে সর্বাধিক। অর্থাৎ আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখেছি সর্বাধিক বলতে আমরা a সমান কি লিখেছিলাম +-2a, মূল তরঙ্গের দ্বিগুণ। তাহলে এখানে সরি মূল বিস্তারের, তাহলে এখানেও আমাদের কি মূল বিস্তারটা কি a, তাহলে তার দ্বিগুণ হবে কি সর্বাধিক বিস্তার। তাহলে অর্থাৎ a সমান কি হবে +-2a। আমরা কি জেনেছি a সমান, এখানে আমরা a বিস্তার সমান কি জানি 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। তাহলে আমরা কি জানি, আমরা ওইটা লিখবো, আমরা জানি 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল টু +-2a। এখান থেকে আমরা দেখো এখানেও 2a আছে এখানেও 2a আছে, তাহলে দুই পাশ থেকে 2a কাটা যায়, তাহলে এখানে থাকে পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, এখানে থাকে কি থাকে তাহলে +-1 cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। এখন আমরা দেখব +-1 cos কত ডিগ্রির মান +-1, এটা আমরা সুস্পন্দন আর নিস্পন্দনের ক্ষেত্রে একই রকম ছিল, সব সেম। তাহলে এটা কি হবে cos 0 ডিগ্রি, তোমরা ক্যালকুলেটর করে দেখবে cos 0 ডিগ্রি, তারপরে কত cos
পাই, 180 ডিগ্রির মান কি -1, তাহলে কি cos 2 পাই। তাহলে ডট ডট ডট, দেখো এখানে 0 ছিল, এর সামনে কি 1 2 3 4 সব 5, মানে কি একেবারে স্বাভাবিক সংখ্যা। তাহলে লাস্টেরটা কি হবে, আমরা লিখতে পারি cos n পাই। তাহলে এখান থেকে যদি আমরা cos কমন নিই, x2 - x1, এখান থেকে যদি কমন নিই তাহলে cos, তাহলে থাকে কি 0 পাই 2 পাই আর থাকে n পাই। দুই পাশ থেকে কি cos কাটা যায়, তাহলে থাকে পাই বাই ল্যামডা x2 - x1, আর এখানে থাকে কি 0 পাই 2 পাই ডট 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 n পাই। এখন আমরা দেখব x2 - x1 এর মান বের করব। x2 - x1 একবার কি 0 ধরে, একবার পাই ধরে, একবার 2 পাই ধরে, একবার n পাই ধরে দেখব কি মান আসে। তাহলে আমরা পাই বাই ল্যামডা x2 - x1 ইকুয়াল টু 0 এর জন্য করব। তাহলে 0 এর জন্য করলে x2 - x1 ইকুয়াল টু 0 এর সাথে যাই করি না কেন তার মান কি 0। এবার আমরা পাই দিয়ে করব, পাই বাই ল্যামডা x2 - x1 ইকুয়াল টু পাই। তাহলে এখন দেখো x2 - x1, এটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়, ভাগ হলে কি উল্টিয়ে যায়। তাহলে এখানে পাই ল্যামডা উপরে আসবে আর পাই নিচে আসবে। তাহলে এটার মান আসে x2 - x1 ইকুয়াল টু, x2 - x1 ইকুয়াল টু কি থাকে এখানে দেখো পাই আর পাই কাটা থাকে কি শুধু ল্যামডা। তাহলে আমরা কি বলেছিলাম যে তোমরা যদি দেখো ব্যতিচারের শর্ত, সেখানে আছে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ল্যামডা বাই 2 এর জোড় আর বেজোড় গুণিতক এইভাবে দেওয়া। তাহলে এটা তো আমরা শুধু ল্যামডা পেয়েছি, তাহলে এটাকে আমরা জোড় আকারে সাজাবো। তাহলে কি হয় দেখো 2 ল্যামডা বাই 2। তাহলে এবার 2 2 যদি আমরা কাটি তাহলে কি ল্যামডা থাকে, আমাদের আগের লাইনে আসতেছে, এটা আমরা কি জোড় আকারে সাজাচ্ছি। এবার আমরা দেখব 2 পাই দ্বারা, তাহলে কি হবে পাই বাই ল্যামডা x2 - x1 ইকুয়াল টু 2 পাই। তাহলে কি থাকে x2 - x1 ইকুয়াল টু 2 পাই ল্যামডা, আর এখানে থাকে কি পাই থাকে। তাহলে হয় x2 - x1 ইকুয়াল টু পাই আর পাই কাটা, তাহলে কি থাকে 2 ল্যামডা। এই 2 ল্যামডাকেও আমরা এইভাবে সাজাবো। তাহলে কি হয় 2 দুগুণে 4 ল্যামডা বাই 2। এবার 2 দ্বারা যদি 4 কে কাটো কি হয় 2 হয়, এই 2 আর ল্যামডা এই আগের লাইনটা কি চলে আসছে 4 ল্যামডা বাই 2। তাহলে আমরা দেখতেছি এটা 2 আসছে, এটা 4 আসছে, সবগুলো কি আমাদের জোড় আসতেছে। এবার আমরা দেখবো n ল্যামডা দ্বারা, পাই বাই ল্যামডা x2 - x1 ইকুয়াল টু n পাই। তাহলে এখান থেকে কি থাকে x2 - x1 ইকুয়াল টু n পাই ল্যামডা, আর এখানে থাকে কি পাই। এই পাই আর এই পাই কাটা গেলে কি থাকে n ল্যামডা থাকে। এই n ল্যামডাকে আমরা এখন কিভাবে সাজাবো, জোড় আকারে সাজাবো। তাহলে জোড় আকারে সাজাতে হলে কি হয়, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের 2 দ্বারা কি ভাগ করে দিতে হবে, এই 2 আর এই 2 কাটলে আমাদের কি থাকে n ল্যামডা থাকে। এই nটা এখানে দিই, তাহলে কি থাকে 2n ল্যামডা বাই 2। তাহলে এটা আমাদের কি জোড় আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি x2 - x1 এর মান আমাদের কি আসছে 0, 2 ল্যামডা বাই 2, 4 ল্যামডা বাই 2 ডট 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 2n ল্যামডা বাই 2। তাহলে আমাদের মান আসছে কি এই মানগুলো আসছে। এখন তাহলে আমরা বলতে পারি কি এই জোড় মান আসছে না আমাদের, তারপর আমরা বলতে পারি যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার সর্বাধিক হবে কখন, যখন ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে, পথ পার্থক্য। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য এখানে কি শূন্য আছে, শূন্য অথবা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক
তক এটি কি গঠনমূলক ব্যতিচারের শর্ত। এটি গঠনমূলক ব্যতিচারের শর্ত। তাহলে দংশাত্মকের ক্ষেত্রে কি হবে, এখানে আসবে শুধু বেজোড় আর সব কি সেম থাকবে, আর বিস্তারটা হবে সর্বনিম্ন অর্থাৎ 0। তাহলে এবার আমরা আবার কার জন্য দেখবো, আমরা দংশাত্মকের ক্ষেত্রে। দংশাত্মক ব্যতিচারের জন্য লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন অর্থাৎ কি এ সমান 0, এ সমান কি 0। তাহলে আমরা এর মান কি জানি, বিস্তার সেম আগের মতোই 2a cos pi lambda x2 minus x1। তাহলে 2a cos pi lambda x2 minus x1 equal to 0। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, 2a গুণ আছে ওই পাশে 0 সাথে ভাগ হবে, তাহলে 0ই থাকে, 0 সাথে যাই করি নাকি তার মান 0। তাহলে এখানে থাকবে আমাদের 0। এখন আমরা দেখব cos কত ডিগ্রির মান 0 হয়, x2 minus x1 equal to, তাহলে কি হবে cos pi by 2, pi by 2 কি cos 90 ডিগ্রি। তাহলে সেম cos তোমরা এগুলো ক্যালকুলেটরে করে দেখবা যে cos কত ডিগ্রির মান 0 হয়, pi by 2 cos 3 pi by 2, তারপরে হবে কি cos 5 pi by 2। তাহলে ডট ডট ডট, আর আমরা কি লিখতে পারি, তাহলে লাস্ট অবধি কত হইতে পারে 2n plus 1 pi by 2। n এর মান যদি আমরা 1 বয় 2 দুগুণে 4 একে কি 5 হয়, যাই বসাই না কেন বেজোড় মান আসে, 2n plus 1 pi by 2। তাহলে আমরা এবার দুই পাশ থেকে এই পাশ থেকে cos কমন নিতে পারি, তাহলে থাকে cos pi lambda x2 minus x1 equal to, এখানে cos কমন নিলে কি থাকে pi by 2, 3 pi by 2, 5 pi by 2 ডট ডট ডট, আর এখানে থাকে 2n plus 1 pi by 2। এবার আমরা দুই পাশ থেকে cos বাদ দিব, তাহলে থাকে কি pi by lambda x2 minus x1, আর এখানে কি থাকে pi by 2, 3 pi by 2, 5 pi by 2, আর এখান থেকে ডট ডট 2n plus 1 pi by 2। এবার আমরা সেম আগের মতো এটার সাথে বের করে x2 minus x1 এর মান বের করব, এক একটার জন্য এক একটা মান আসবে আমাদের। তাহলে pi by lambda x2 minus x1 equal to pi by 2। এখান থেকে যদি আমরা বের করি x2 minus x1 equal to, এই ল্যামডাটা কি উপরে যাবে আর এই পাইটা নিচে আসবে, তাহলে এখানে থাকে কি পাই আর পাই কাটা গেলে থাকে ল্যামডা বাই 2। পাই বাই ল্যামডা x2 minus x1 equal to, এখানে কি এবার আমরা এটার জন্য করব 3 pi by 2। তাহলে সেম একইভাবে x2 minus x1 equal to, এই ল্যামডাটা কি উপরে আসবে 3 pi ল্যামডা আর 2 pi নিচে আসবে, তাহলে এই পাই আর এই পাই কাটা, তাহলে থাকে x2 minus x1 equal to 3 ল্যামডা বাই 2। এই যে দেখা যাচ্ছে বেজোড় আসছে, তাহলে পরেরটাও কি সেম বেজোড় আসবে। তার পরেরটা কি পাই বাই ল্যামডা x2 minus x1 equal to 5 pi by 2। তাহলে x2 minus x1 সমান কি আসবে, এই ল্যামডাটা উপরে আসবে 5 pi ল্যামডা, আর এই পাইটা কি নিচে আসবে, তাহলে হবে 2 পাই। এই পাই আর এই পাই কাটা, তাহলে থাকে x2 minus x1 equal to 5 ল্যামডা বাই 2। সব বেজোড় আসছে, এরপর আর না দেখে আবার আমরা কি লাস্টেরটা শুধু দেখাই দিব। তাহলে পাই বাই ল্যামডা x2 minus x1 equal to 2n plus 1 pi by 2। তাহলে এখান থেকে আমাদের যদি x2 minus x1 এর মান বের করি, এই ল্যামডাটা কি উপরে আসবে 2n plus 1
পাই ল্যামডা, আর এই পাইটা নিচে আসবে 2 পাই। এই পাই আর এই পাই কি কাটা, তাহলে থাকে x2 মাইনাস x1 ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। তাহলে দেখাই যাচ্ছে ল্যামডা বাই 2, এটার সামনে কি 1 আছে, 3 5, এখানে যাই বসাই না কেন বেজোড় মান আসে, তার মানে বোঝাই যাচ্ছে যে ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি বেজোড় গুণিতক হবে। তাহলে আমরা কি বলবো, এভাবে লিখবে x2 মাইনাস x1 ইকুয়াল টু, এই মানগুলো একসাথে লিখে দিবা, ল্যামডা বাই 2, তারপর হবে 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2 ডট ডট 2n প্লাস 1 ল্যামডা বাই 2। তাহলে আমরা কি বলবো শুধুমাত্র লাস্টে, যে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক হবে। কি লিখবো, যে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক হবে। এটাই কি ধ্বংসাত্মকের শর্ত, এটি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। আশা করি সকলে প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।